পিএসএলে আজকে শীর্ষ ওঠায় লড়াইয়ে লাহোর কালান্দাজ এবং পেশোয়ার জামে তারা এক অন্যের মুখোমুখি হবে। ইতিমধ্যে লাহোর কালান্দাজ 4টি ম্যাচ খেলেছে এবং 4টিতে তারা 2টিতে জয়লাভ করেছে এবং 2টিতে পরাজিত হয়েছে। আজকে তাদের পেশোয়ার জালমির বিরুদ্ধে ম্যাচ এবং এই ম্যাচটি তাদের বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে যেভাবেই হোক তাদেরকে জয় ছিনিয়ে নিতে হবে। তবে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোর কালান্দাজ তারা কি রিশাদ হোসেনকে সুযোগ দিবে? যদি রিশাদ হোসেনকে সুযোগ না দেয় তাহলে সেটা লাহোর কালান্দাজের জন্য সবথেকে বাজে একটা সিদ্ধান্ত হবে। কেননা ইতিমধ্যে লাহোর কালান্দাজ 4টি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে যে 3টি ম্যাচে রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হয়েছে, রিশাদ হোসেন অলরাউন্ডিং পারফরমেন্স দেখাতে না পারলেও বোলিংয়ে তিনি অসাধারণ বোলিং করেছে। প্রথম 2 ম্যাচেই তিনি পরপর 3টি করে 6টি উইকেট লাভ করেছিলেন এবং লাস্ট ম্যাচেও তিনি 2টি উইকেট নিয়েছিলেন। যদিও অন্যান্য ব্যাটসম্যানরা যদিও অন্যান্য বলাররা কেউ ওই দিন নিজেদেরকে ভালোভাবে মেরে ধরতে সক্ষম হয়নি, সকলে ওই দিন খরচে ছিলেন। তারপরও রিশাদ হোসেন 45 রানের বিনিময়ে 2টি উইকেট তিনি ওই দিন গ্রহণ করেন। তবে আজকে যদি রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হয়, মূল একাদশে যদি রাখা হয়, তাহলে অবশ্যই রিশাদ হোসেনকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো পারফরমেন্স দেখাতে হবে। গত ম্যাচটাতে রিশাদ হোসেনকে নিজের ব্যাটিং কৌশলটা বা ব্যাটিং টেকনিকটা, ব্যাটিং দক্ষতা দেখানোর ভালো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটাকে তিনি কাজে লাগাতে পারেননি। তিনি অযথাই একটা স্টাম্পের বল, যেটা স্লো বল ছিল, সেই স্লো বল ফুল লেংথের বল, সেই বলটিকে তিনি 6 হাঁকাতে যেয়ে সরাসরি বোল্ড আউট হয়ে যায়। এটা কোনোভাবে রিশাদ হোসেনের কাছ থেকে কাম্য নয়। রিশাদ হোসেনকে মনে করতে হবে যে এবারে তিনি কিন্তু ফার্স্ট প্রিমিয়ার লিগ খেলছেন আন্তর্জাতিক পর্যায়ে। তবে অবশ্যই প্রিমিয়ার লিগে অনেক অভিজ্ঞতা অর্জনের বিষয় আছে। যারা সেখানে বল করছে তারাও যেমন এক্সপিরিয়েন্সড বা দক্ষতা সম্পন্ন, ঠিক তেমনই যারা ব্যাট করছে তারাও কিন্তু এক্সপিরিয়েন্স এবং দক্ষতা সম্পন্ন। তাই এদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জনের বিষয় থাকে। যে বলটাতে রিশাদ হোসেন সরাসরি বোল্ড আউট হয়েছিল, সেই বলটা যেমন স্লো হয়েছিল, যেমন লো হয়েছিল এবং এক প্রকার ফুল লেংথের বা গুড লেংথের একটা বল ছিল, সেই বলটিতে জোরে হাঁকিয়েছিল রিশাদ হোসেন, কিন্তু উনি বলের নাগাল পাননি, সরাসরি বোল্ড আউট হয়ে যায়। অনেক সুযোগ ছিল নিজেকে মেলে ধরার, কিন্তু আজকের ম্যাচটাতে রিশাদ হোসেনকে অবশ্যই নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে মেলে ধরতে হবে। আজকে কিন্তু মনে করতে হবে যে রিশাদ হোসেনের জন্য এটা এক প্রকার অগ্নি পরীক্ষা। আজকে যদি রিশাদ হোসেনকে মূল একাদশে সুযোগ দেওয়া হয়, তাহলে অবশ্যই রিশাদ হোসেনকে অলরাউন্ডিং পারফরমেন্স দেখাতে হবে পরবর্তী ম্যাচে টিকতে হলে। কেননা ইতিমধ্যে ডেভিড ওয়াইস তিনিও ইনজুরি মুক্ত। প্রথম ম্যাচে যদিও ডেভিড ওয়াইস খেলেছিল, কিন্তু তিনি নামের সাথে সুবিচার করতে পারেনি, 0 রানে আউট হয়ে গিয়েছিলেন। আজকে যদি রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হয়, রিশাদ হোসেন যদি ভালো পারফর্ম করতে পারে, তাহলে ডেভিড ওয়াইসকে ওই সাইড বেঞ্চে বসেই কাটাতে হবে পুরো টুর্নামেন্টটা।